এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক সাংবিধানিক সাংবিধানিক আদর্শ। ছেলেকে গালি দিলে খানকির ছেলে বলতে হবে। আপনার যা পরে কমফোর্টেবল ফিল হয়, মেয়েদের কেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, আজকের ভিডিও এক বাগে না বাগে বাগে খুলবো মুখোশ, দেখাবো কারা উল্টে গেছে কারা পল্টে গেছে এবং কারা ক্ষমতার টেবিলে বসে চেটে দিচ্ছে আর কারা পর্দার আড়ালের থেকে লিগকে তরুণী সাপ্লাই দিয়ে খেলাটা সাজিয়েছে। এবং এসবের ভিতরে লুকিয়ে আছে এক বড় প্রশ্ন, তবে কি তাদের পতনের যাত্রাও শুরু হয়ে গিয়েছে? ইজ দিস দ্য বিগিনিং অফ দ্য এন্ড? ভিতর থেকে কি বাঙ্গন ধরেছে নাকি বাহির থেকে সাজানো হচ্ছে পুরা খেলা? ইটস নট অনলি পলিটিক্স, দিস ইজ এ পাওয়ার শিফট। এক একটা প্রশ্ন এক একটা বিস্ফোরণ, তথ্য আর বিশ্লেষণে খুলে দেবো মুখোশ উন্মোচন। নাম্বার 1, কেন শুরু হইল ইনকিলাব দিয়ে পল্টিবাসদের দাপ্পাবাজি? নাম্বার 2, কেন তাদের পতনের যাত্রা শুরু? নাম্বার 3, হাসিনাকে চেটে দেওয়া তন্নি কেন লাইভে এসে ক্ষমা চাইলো? সে বলেছে কথা যার তার, পুটকিটা ছিল আমার। তবে সবার প্রশ্ন একটাই, পুটকি দিয়ে কি কথা বলা যায়? কথার দায় কে নাই, শরীর নাকি মুখ? নাম্বার 4, ইউনূসের সময় যে মন্ত্রীদের বিরুদ্ধে তাদের হুঙ্কার ছিল, তবে কেন তাদের মন্ত্রী বানিয়ে দেওয়া হলো? নীতি বদলেছে না প্রয়োজন? নাম্বার 5, লিগকে তরুণী সাপ্লাই দেওয়া এবং জুলাই হত্যার সঙ্গে জড়িত মাস্টার মাইন্ড সে হঠাৎ দেশে ঢুকে পড়লো, কে তাকে আশ্রয় দিল, কে তাকে শেল্টার দিল? নাম্বার 6, কেনই বা বিএনপির 5 জন নেতা কর্মীকে ধরে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে পিটে চামড়া পর্যন্ত তুলে দিল? সবকিছু মিলিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হাসিনার পতনের মন্ত্র ছিল রাজাকার বলা, বাফের বানানো স্বাধীনতার বুলি মুজিববাদের জুড়ি যেন কান কান হয়ে গিয়েছিল। আজ সেই পরাধীনতার শিকল ভেঙে দেওয়া স্লোগান নাকি এই দেশেই আর চলবে না। তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেন জি দে আর প্রাউড অফ ইট। এই স্লোগানে নাকি বিদ্যুৎ মন্ত্রীর খুব ব্যথা হয়, খুব যন্ত্রণা হয়, খুব কষ্ট হয়। আমার ব্লিডিং হয়। ঠিক কোন কোন জায়গায় ব্যথা হয় আমার জানা নাই। প্রশ্ন হচ্ছে এরা কি দলের নীতি অনুসরণ করে নাকি নিজেদের দাপ্পাবাজি পাশ করে দেয়? আজকে বাংলাদেশ স্বৈরাচার খুনি মুক্ত বাংলাদেশ। যে জাতি ইতিহাস ভুলে যায়, মুক্তির কাব্য যখন ক্ষমতার কাছে হেরে যায়, যারা অহংকারে হয়ে উঠে ভুলে যায় অতীতের কথা, যারা নিজেদের আলো হারিয়ে যে জাতিকে আলোকিত করেছে, যারা নিজেরা না হাঁটতে পারলেও আমাদের স্বাধীন ভূমিতে হাঁটতে শিখিয়েছে, তাদের ভুলে যাওয়ার মধ্য দিয়ে আমাদের পতনের যাত্রা। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক সাংবিধানিক সাংবিধানিক আদর্শ। জামাতের তুচ্ছ কথায় নিষিদ্ধের দাবি নিয়ে রাস্তায় নেমে যাওয়া তন্নির গুমর ফাঁস হওয়া শুরু করেছে। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই, ওনাকে আমি নিজের মেন্টর হিসেবে। এরই মধ্যে সে লাইভে এসে দাবি করলেন এই সংবাদ সম্মেলনের কথাগুলো আমার না নীলা ইসরাফিলের, এবং এরাই উসমান হাদিকে বলেছিল অশিক্ষিত। আর তাদেরই বয়ান নিয়ে আসছে পুটকি দিয়ে বলার জন্য। কয়েক গাঁটের পানি খাওয়া তন্নির ব্যক্তিগত জীবন নিয়ে আমার কিছু বলার নাই। তারপরেও যেহেতু আপনি কোয়েশ্চেনটা করছেন, যদি ও কোনোদিন না থাকে, আমি শুধু কাজের মধ্যেই থাকতে চাই। এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই। কিন্তু এরাই যখন বিপ্লবী মিতুকে দাসী বলে, আচ্ছা মাহমুদ আর মিতু, মাহমুদ আর মিতুর মতো এটার উত্তর দিবে হচ্ছে তনি। তনি উত্তর দাও। ওনার মতো কিছু আমার চিনা আগে আবার কারি নিয়ে কি বলতেছেন বুঝেন। তখন আমার বলতে ইচ্ছে হয় অ্যাটলিস্ট সে আপনার মতো 12 বাতারি নয়। আমার কারি নিয়ে কি বলতেছেন বুঝেন। তাহলে আগামী দিনে আপনারা 2000 লাশ ফেলতে চান? আমার ভাইরা আর জীবন দেবে না। এবার দরকার হলে আমরা বোনেরা জীবন দিব, তবুও কোনো ভাইয়ের গায়ে হাত দিতে দিব না। নীতি আর প্রয়োজন দুটো এক জিনিস না। আমরা প্রয়োজনের কাছে অনেক সময় নীতিকেই বিসর্জন দিয়ে ফেলি। যেমন মনসুরা আলমরা বলেছিল, শুনলাম নেটিজেন পাড়ায় নাকি নতুন আব্বু এসেছে, কি জন্য এক প্রেজেন্টেশনের ভিডিও দেখছি সকাল থেকেই, সবাই আব্বু আব্বু ডাকছে। আজকে মনসুরা আলমের সেই আব্বুদেরকে বিএনপির মন্ত্রী বানানো হয়েছে। এখন কি আর আব্বু ডাকা হয় না? মানে এদের মুখ কি আর মুখের জায়গায় আছে নাকি অন্য কোথাও চলে গিয়েছে? এই প্রশ্নটাই বারবার মাথায় আসতেছে।
এই ফাহিম হইল বাংলাদেশের তরুণ জেফরি এপস্টিন। হাসিনার আমলে এই অমানুষ লীগ নেতাদের মেয়ে সাপ্লাই দিত, এমনকি তার নিজস্ব ভাড়া করা প্লেটে মদ, নারী, গাঁজা, ইয়াবা সহ নেতাদের আমন্ত্রণ করত। অতঃপর গণ অভ্যুত্থানে হামলার নেতৃত্ব দেয় এই কুলাঙ্গার। সেই লাশের চিৎকার শুনে হাসছিল এক বিবেকহীন অমানুষ। আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ টুলিশ কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নামবো করতে রাজীব ভাই যেন ফায়ার করে বিবৃতি দিচ্ছি। আরএস ফাহিম চৌধুরী প্রথমে যে ভয়েস রেকর্ডটা আপনারা শুনেছেন সেটা তারই ভয়েস রেকর্ড ছিল। আমার এই ভিডিওর সবচেয়ে বড় অমানুষ, সবচেয়ে বড় মনুষ্যত্বহীন একটা নরপশু, যার নাম হচ্ছে আরএস ফাহিম। এতদিন পালিয়ে বেড়ালেও বিএনপি ক্ষমতায় আসা মাত্রই রাজকীয়ভাবে দেশে ঢুকে পড়েছে। লীগের অফিস খুলে দেওয়ার দায়ে বিএনপির 5 নেতাকে বেদরক পিটুনি এবং গণদোলাই দিয়েছে আওয়ামী লীগ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।